একদিকে জনসাধারণ কাঁপতে থাকে এবং চিৎকার করতে থাকে, আর অন্যদিকে জিও, এয়ারটেল এবং ভিআই একসাথে 50,000 কোটি টাকারও বেশি মুনাফা অর্জন করছে। জিও এবং এয়ারটেলের একচেটিয়া আধিপত্য শেষ করতে টাটা বিএসএনএল একটি নতুন মাস্টার প্ল্যান তৈরি করেছে। ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তি। রতন টাটা জনগণের কষ্ট সহ্য করতে পারেন না। তিনি ভারতের মানুষের জন্য এমন ঘোষণা করলেন যে জিও এবং এয়ারটেলের ভয় ধরে গেছে। দুটি রাজ্যে লোকেরা বেসরকারি টেলিকম সংস্থাগুলিকে রিজেক্ট করেছে আর বিএসএনএলকে পুনর্জীবিত করার সিদ্ধান্ত নিয়েছে। টাটা বিএসএনএলের 20,000 4G টাওয়ার দেখে জিও এবং এয়ারটেলের ফাটছে। টাটা গ্রুপ মিশন 5G শুরু করতে চলেছে। এগিয়ে যাওয়ার আগে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সচেতন থাকুন এবং নিরাপদ থাকুন। বন্ধুরা, বিএসএনএলের মাত্র 8 কোটি ব্যবহারকারী এখন রিলায়েন্স জিওর 48 কোটি ব্যবহারকারীর ওপর ভারী পড়ছে, কারণ বিএসএনএলের সংস্থা খুব দ্রুত বাড়ছে। খুব অল্প সময়ের মধ্যেই 8 লক্ষ মানুষ বিএসএনএলের 4G সিম গ্রহণ করেছে এবং এই ঝড় নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এই মুহূর্তে আপনি অবশ্যই দেখছেন যে রিলায়েন্স জিওর 40% মার্কেট শেয়ার রয়েছে, যেখানে বিএসএনএলের প্রায় 8% রয়েছে। কিন্তু শীঘ্রই জিওর মার্কেট শেয়ার প্রায় 4%-এর কাছাকাছি পৌঁছে যাবে, কারণ টাটার তৈরি দুর্দান্ত পরিকল্পনা বিএসএনএলকে চিরতরে উল্টে দেবে। আমরা আপনাকে বলি যে 2000-এর দশকে বিএসএনএলের মার্কেট শেয়ার 70%-এর বেশি ছিল, আর এখন সেই দিন ধীরে ধীরে ফিরছে। জনসাধারণও পুরোপুরি তৈরি। প্রথমে 1 ডজনেরও বেশি টেলিকম সংস্থা ভারতে ছিল, যার সম্পূর্ণ সুবিধা জনগণের জন্য উপলব্ধ ছিল, কিন্তু এখন মাত্র 3 জনকে সুবিধা দিতে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। জিও, এয়ারটেল এবং ভিআই মোবাইলের মাসুল অনেকখানি বাড়ানোয় গ্রাহক টানছে বিএসএনএল। যে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থার সংযোগ আশঙ্কাজনকভাবে কমছিল, বিএসএনএল সূত্রে খবর চলতি মাসের প্রথম 10 দিনেই তাদের বেঙ্গল সার্কেলে যুক্ত হয়েছেন প্রায় 45,500 জন। কলকাতা সার্কেলে সেই সংখ্যাটা 16,500। তবে সংশ্লিষ্ট মহলের বক্তব্য, 4G আনতে বিপুল দেরি করায় প্রতিযোগিতায় ইতিমধ্যেই অনেকটা পিছিয়ে রয়েছে বিএসএনএল। পরিষেবা নিয়েও অভিযোগ ছিল বিস্তর। ফলে প্রশ্ন থাকছে, সংস্থার নতুন গ্রাহকের ঢল নামলেও তাদের ধরে রাখা যাবে তো? বিশেষত বেসরকারি সংস্থাগুলি যেহেতু মাসুল খাতে আয় বাড়িয়ে 5G সহ বিভিন্ন পরিষেবার মান আরও উন্নত করতে কোমর বাঁধছে। বিএসএনএলের কলকাতা ও বেঙ্গল সার্কেলের জিএসএম দেবাশিস সরকার বলেন, বেসরকারি সংস্থাগুলি মাসুল বাড়ানোয় এবং আমরা 4G আনায় 10 দিনে অনেক বেশি সংযোগ দিয়েছি। আগের তুলনায় দৈনিক 5-6 গুণ বেশি। সূত্র জানাচ্ছে, নতুন গ্রাহকদের 1/3 অন্য সংস্থার। তারা মোবাইল নম্বর 1 রেখে নেটওয়ার্ক বদলাচ্ছেন। বেঙ্গল সার্কেলে 10 দিনে এমন 13,180টি সংযোগ দিয়েছে সংস্থা। কলকাতা সার্কেলে 5,800। বেশিরভাগই আসছেন জিও ছেড়ে। 2 সার্কেল মিলিয়ে ওই দিনে জিও থেকে বিএসএনএলে এসেছে প্রায় 8,500টি মোবাইল নম্বর। যদিও এই সুযোগ কতটা কাজে লাগানো যাবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। বিএসএনএলের কর্মী ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক গৌতম চট্টোপাধ্যায়ের বার্তা, গ্রাহক পেলেই তো হলো না, তাদের ধরে রাখতে হলে ভালো পরিষেবা দিতে হবে। সেজন্য পরিকাঠামোর উন্নতি জরুরি। বিশেষত এত দেরিতে যেহেতু 4G আনা হলো, কর্মীদের দিয়ে কাজ করানোর মানসিকতাও বদলাতে হবে। তবে যাবতীয় সংশয় উড়িয়ে সংস্থা কর্তৃপক্ষের দাবি, এখনও দেশে 4G বিস্তারের সুযোগ রয়েছে। উন্নত পরিষেবা দিয়ে সেই ফাঁকা জায়গাটাই দখল করতে চাইছেন তারা।